এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর তার জাতিকে, তার কওমের মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিল, কোরআনের দাওয়াত দিয়েছিল, হাদিসের কথা বলেছিল, কিন্তু তারা মানে নাই, শুনে নাই। দিনের বেলায় তারা এত পরিমাণ মারধর করত, দিনের বেলায় তারা এত পরিমাণ তাকে আঘাত করত, আঘাত করতে করতে, মার দিয়ে দিতে, শাস্তি দিতে, প্রহার করতে করতে তাকে বেহুশ করে ফেলতো। যখন জ্ঞান হারিয়ে ফেলতো তখন কাফেররা চলে যেত। আবার পরের দিন সকালে নবীদের কাজ ছিল দাওয়াত দিয়া মানুষদের যতই মারুক, মানুষরা যতই খারাপ কথা বলুক, কওমের মানুষরা যতই অত্যাচার করুক, নবীরা সেই কথাগুলো মনে রাখে না। পরদিন সকালবেলা আবার দাওয়াত দিতে যখনই যাইতো, তখনই তারপরে আবার অত্যাচার করত, জুলুম করত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا الله أكبر। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ ৯৫০ বছর দাওয়াত দিয়েছি, ইসলামের কথা বলেছি, আয় আল্লাহ তাআলা কালিমার কথাগুলো বলেছি, তারা মানে নাই, শুনে নাই। ওগো আল্লাহ, আমার এই জাতিকে, কওমকে, কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও। কাফেরদেরকে এমন ভাবে ধ্বংস করবে, তাদের জাতির ভিতরে, কওমের ভিতরে, গোষ্ঠীর ভিতরে, পদবীর ভিতরে যেন একজন মানুষ বেঁচে না থাকে। ওই একজন যদি বেঁচে থাকে, সে কাফের পয়দা করবে, ঈমান পয়দা করবে। আল্লাহ সাথে সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলো। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলল, গো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। রব্বি গফির লি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। গো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমার পিতা মাতাকে মাফ করে দাও, যারা মুমিন তাদেরকে মাফ করে দাও, যারা আমার কালেমা গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, তুমি তাদেরকেও মাফ করে দাও। ওয়ালা তাজদিজ জালিমিনা ইল্লা তাবারা, এবং কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ সাথে সাথেই দোয়া কবুল করলো। আল্লাহ তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেয়, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহইনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ওগো নূহ, আমি তোমাকে যেভাবে নির্দেশ দিই, যেভাবে তোমাকে অর্ডার করি, তুমি সেইভাবে নৌকা তৈরি করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আমার কাছে সুপারিশ করবে না, বলবে না কোনো কাফেরের পক্ষে, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের পক্ষে সুপারিশ করবে না, আল্লাহ তুমি অমককে বাঁচাও, এমন সুপারিশ করবে না। তারা পানির ভিতরে ইঁদুরের মতো চুবে চুবে মরবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নৌকা বানানো শুরু করলো। এই নৌকাটা যখন কমপ্লিট হয়ে যায়, কাফের মুশরিক বেঈমান ইহুদিরা তখন ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, হাসি তামাশার পাত্র বানাইলো। তখন তারা নৌকে বলল, ওগো নূহ, তুমি যে নৌকা বানাইতে শুকনো মরুভূমির ভিতরে, যেখানে পানি নাই, কোনো কিছু নাই, তোমার নৌকা চলবে কিভাবে? তারা ঠাট্টা করতে লাগলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার জাতিদের, তার কওমের মানুষদেরকে জানিয়ে দেয়, তোমরা যেভাবে আমাকে ঠাট্টা করতেছো, যেভাবে উপহাসের পাত্র বানিয়েছো, মনে রাখবে তোমাদেরকেও আল্লাহ এক সময় উপহাসের পাত্র আল্লাহ বানিয়ে দেবে। তোমরা যেভাবে আমি নবীকে ঠাট্টা করতেছো, যেভাবে হাসির পাত্র বানিয়েছো, পাগল বলতেছো, আল্লাহ তোমাদেরকে ওই পথেই একদিন চালাবে। তার জাতির মানুষেরা, কওমের মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করার জন্য নৌকার ভিতরে পায়খানা শুরু করলো, বাথরুম করা শুরু করলো। প্রত্যেক দিন তারা দলে দলে সেই নৌকার ভিতরে বাথরুম করত। বাথরুম করতে করতে নৌকাটা পরিপূর্ণ করে ফেললো। একজন মানুষ বাথরুম করার জন্য যখন ওই নৌকার ভিতরে গেল, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, সে যখন বসলো, বসার সাথে সাথেই সেই পানির ভিতরে, সেই মলের ভিতরে, আবর্জনার ভিতরে পড়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি বানাইতে বলেছ, আমি বানিয়েছি। আল্লাহ বলে,
তুমি একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো। আল্লাহ তাদের ভিতরে এমন মহামারী শুরু করলো, এমন মহামারী দিয়ে দিল, প্রত্যেকটি মানুষের ভিতরে কুষ্ঠ রোগ ব্যাধি আল্লাহ তৈরি করে দিল। যত ডাক্তার কবিরা যত জায়গায় যায়, কোনো ওষুধে কোনো কাজ হয় না। ওই যে চীনের থেকে করোনা ভাইরাস এসেছিল বাংলাদেশে, চীনের মানুষেরা যা পায় তাই খায়, মরা পচা এমনকি ইঁদুর সাপ যা পায় তাই খেয়ে ফেলে। তারা ইসলাম, তারা কালিমাকে, কোরআনকে, হাদিসকে তারা ফলো করে না, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না। এজন্য তার জাতির মানুষেরা, তার কওমের মানুষেরা নবীকে ঠাট্টা বিদ্রুপ করার জন্য যখন বাথরুম শুরু করলো, সেখানে আবর্জনা শুরু করলো, আল্লাহ এমন ব্যাধি দিয়ে দিল, এমন রোগ তৈরি করে দিল, এমন কুষ্ঠ দিয়ে দিল, যেই কুষ্ঠটা, যেই ব্যাধিটা, যেই করোনা ভাইরাস তাদের থেকে দূর করার মতো কোনো ডাক্তার, কোনো কবিরাজ আল্লাহ দেয় নাই, তাদের কোনো ওষুধেও কাজ হয় না। একজন বৃদ্ধ মানুষ যখন পড়ে গেল, ওই বৃদ্ধ মানুষ কষ্ট মষ্ট করে উঠে বাড়িতে গিয়ে গোসল করলো। গোসল করার সাথে সাথেই তার কুষ্ঠ, তার ব্যাধি, তার ভাইরাসটা আল্লাহ মুহূর্তের ভিতরে ভালো করে দেয়। সকালবেলা যখন এই মানুষটা গ্রামের ভিতরে আসলো, সমাজের ভিতরে আসলো, লোকজন তাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কোন মেডিসিন ব্যবহার করেছো, কোন ওষুধ খাইতেছো, কোন জিনিস খাওয়ার কারণে তোমার রোগ ভালো হয়ে গিয়েছে? তখন ওই ব্যক্তি বলল, পৃথিবীর কোনো ওষুধ আমি গ্রহণ করি নাই। যেখানে তোমরা বাথরুম করেছিলে, যেই নৌকাটা নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিলে, ওই নৌকার ভিতরে আমি পড়ে গিয়েছিলাম। যখন বাড়িতে আসলাম, এসে গোসল করার সাথে সাথেই আমার আল্লাহ ভালো করে দেয়। তখন দলে দলে বালতি নিয়ে ছুটলো, যার যা পাত্র ছিল সব কিছু নিয়ে ছুটে ছুটে ওই মালগুলো, ওই পায়খানাগুলো নিজের বাড়িতে ব্যবহার করতেছে। যেই ব্যবহার করে আল্লাহ তাকেই ভালো করে দেয়। এজন্য আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা যতই ষড়যন্ত্র করুক, তারা যতই বুদ্ধি পাকাক, যতই সিস্টেম পদ্ধতি অবলম্বন করুক, কোনো সিস্টেম পদ্ধতি আল্লাহর কাছে খাটবে না। আল্লাহ এমন এক সিস্টেম পদ্ধতি জারি করে দেবে, কোনো কাফেরের বুদ্ধি সেখানে আর খাটবে না। কথা ঠিক কিনা? এজন্য তখন তারা দলে দলে বালতি নিয়ে ছুটলো, সব কিছু নিয়ে ছুটলো। সব কিছু আনার পরে ওই নৌকার ভিতরে আর কোনো মল থাকলো না, আবর্জনা থাকলো না। তখন তারা সেটা পরিষ্কার করতে লাগলো, পরিষ্কার করে ধুয়ে ধুয়ে বাড়ি আনতে লাগলো। এমন সুন্দর করে পরিষ্কার করলো, বিন্দু পরিমাণও সেখানে আর ময়লা থাকলো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি না করতে পারে! পৃথিবীর মানুষ যেটা পারে না সেটা কে পারে? এই জন্যই আল্লাহর প্রতি ঈমান, ওই আল্লাহর প্রতি ইয়াকিন, ওই আল্লাহর প্রতি ভরসা যে ব্যক্তি রাখে, আল্লাহ সদা সর্বদাই তার কাজের ভিতরে বরকত এবং রহমত দিয়ে তাকে সাহায্য করে। ও সুবহানাল্লাহ। এজন্য তার জাতির কওমে, তার মানুষেরা যখন পরিষ্কার করা হয়ে গেল, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেয়, কুল নাহমিল ফীহা মিন কুল্লিন যাওজিন ইসনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল। ওগো নূহ, তোমার জাতি, তোমার কওমের মানুষেরা যারা ইসলাম গ্রহণ করেছে, কালিমা পড়েছে, ওই মানুষদেরকে তুমি তোমার নৌকার ভিতরে উঠিয়ে নাও, এবং যত পশু পাখি আছে এই পশু পাখি তুমি জোড়াই জোড়াই নিবে। একটি পশু মহিলা এবং একটি পশু পুরুষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা ছিল 3 তলা বিশিষ্ট। প্রথম তলায় নিল মহিলাদেরকে, দ্বিতীয় তলায় নিল পুরুষদেরকে, নিচের তলায় রাখলো জীবজন্তু। এই জীবজন্তুর ভিতরে যত হিংস্র ছিল, যত রাগ ছিল, যত ক্রোধ ছিল, যেমন একটা
পশু আর একটা পশুকে দেখলে গুতানোর চেষ্টা করে, তাকে মার দেওয়ার চেষ্টা করে, তাদের থেকে সব কিছু উঠিয়ে নিয়েছে। এই পশুগুলো মাথা নত করে নৌকার ভিতরে আস্তে আস্তে উঠতে লাগলো। সুবহানাল্লাহ বললেন না? এজন্য এই হাদিসের ভিতরে বলেন দ্বিতীয় আদম হইতে